বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ২৬-এর আগে নতুন দল গঠন বা অন্য দলে যোগ দেওয়ার জল্পনা ওড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, যদি কোনো কারণে মতবিরোধ হয় তাহলে প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন, কিন্তু তিনি কোনো নতুন দল গঠন করা বা অন্য কোনো দলে যাবেন না। ১০০ দিনের কাজ, আবাস যোজনা ও গ্রাম সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পে মোট ২ লক্ষ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্রীয় সরকার। এই বিপুল পরিমাণ টাকা না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তৃণমূল। গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের এই বঞ্চনার কথা তুলে ধরবেন দলের কর্মীরা। সর্বস্তরে নতুন করে বৃহত্তর আন্দোলন শুরু করা হতে পারে। ২৬-এ বিধানসভা ভোট পর্যন্ত ভোটার তালিকায় লাগাতার নজরদারি চালানো হবে। জেলা, মহকুমা ও ব্লক স্তরে সংগঠনের বাইরে বিশেষ কমিটি। ভোটার তালিকায় কারচুপি ধরা পড়লে রাস্তায় নামবে তৃণমূল। বৈধ ভোটার বাদ দিয়ে অবৈধ ভোটারদের তালিকায় ঢোকাতে দেওয়া হবে না। ভোটের দিন পর্যন্ত ভোটার তালিকায় নজর। এপ্রিলের মধ্যেই ভোটার তালিকায় কারচুপি ধরতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ। আগামী কিছুদিনের মধ্যেই তৃণমূলের সর্বস্তরে সাংগঠনিক রদবদল। ২৪-এর লোকসভা ভোটের পরেই বিভিন্ন স্তরে নেতাদের পারফরমেন্স পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই রিপোর্টের ভিত্তিতেই সাংগঠনিক রদবদলের সম্ভাবনা। দল অনেক বড় হয়েছে, তাই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তবে তা কিছু জায়গায়। কিছু নেতার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিজেপি ৩,০০০ করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে বলেছে। আগে যেসব রাজ্যে আশ্বাস দিয়েছে সেখানে টাকা দিয়ে দেখাক। কংগ্রেস সঙ্গে জোট করার কোনো তাগিদ নেই। এমনিতেই বাংলায় কংগ্রেসের সংগঠন প্রায় শূন্য। কংগ্রেসের ক্ষেত্রে কেন্দ্রীয় স্তরে উদারতার পরিচয় দিয়েছে তৃণমূল। বাংলায় আগেও ধর্মীয় মেরুকরণের চেষ্টা করেছে বিজেপি, কিন্তু বাংলার মানুষ যে ধর্মীয় মেরুকরণ মানেন না তা প্রমাণ হয়েছে ২১-এই।